গণশক্তি ডিজিটালের পর্দায় স্বাগত। আজকে আমরা সাথে পেয়েছি দমদম লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে। সরাসরি সুজনদার কাছে চলে যাব। দমদমে এমপি হিসেবে কি কি কাজ করবেন বলে আপনি পরিকল্পনা করেছেন? নির্বাচন 1 তারিখ হবে, 4 তারিখ গোটা রাজ্য বুঝে যাবে। মানুষের স্বতঃস্ফূর্ত মিছিলে অংশগ্রহণ ঘটবে, বামপন্থীরা জিতবে এবং কঠিন সময় কঠিন দায়িত্ব আমাদের পালন করতে হবে। সারা দেশের মানুষের প্রয়োজনে নীতি নির্ধারণ, সেই লড়াইতে বিজেপিকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া যাবে না। তৃণমূলের এমপিরা সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সহ নানান ক্ষেত্রে ভোট না দিয়ে বাইরে চলে গেছে। এটা অন্যায়, আমরা কখনো তা করব না। মানুষের পক্ষের নীতি, তার জন্য লড়ে যাব। পশ্চিমবাংলায় যে লুঠের রাজত্ব চলছে তার বিরুদ্ধে লড়াইটা জোরদার হবে। দুর্নীতির বিরুদ্ধে, লুঠের বিরুদ্ধে মানুষ রাস্তায় থাকতে চায়। তার সঙ্গে শিক্ষা 12টা বেজে গেল, যুবকের কাজ 12টা বেজে গেল, মহিলা, এই রাজ্য কেন্দ্র সহ এই দায়িত্বগুলোকে বাদ দিয়ে আমাদের চলা উচিত নয়। ভাগ থাকে তো, এটা মিউনিসিপ্যালিটি, এটা রাজ্য সরকার, এটা দিল্লি ইত্যাদি, কিন্তু তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ মহিলাদের নিরাপত্তা। সাংসদ তহবিলের নির্দিষ্ট অংশ খরচ করব মহিলাদের নিরাপত্তার জন্য। কি করা যায়, যারা এই ব্যাপারে খোঁজ রাখেন তাদের সঙ্গে পরামর্শ করবো। আমি প্রাথমিক কথা বলেছি, এখন পুরোটা বলার মতন সময় নয়, প্রাথমিক কথা আমরা বলেছি। 2, এই যে একটা বড় অংশের মানুষ বেশ কষ্টে থাকে, লেখাপড়া জানার ছেলে মেয়ে, ডেলিভারি বয়, খাবার পৌঁছে দেয় বিভিন্ন কোম্পানি হয়ে, জিনিসপত্র পৌঁছে দেয়, র্যাপিডো, এই রকম সমস্ত, ওলা উবের চালায় ইত্যাদি, টোটো শ্রমিক বহু এখন। বিশেষ করে এই যে যারা ডেলিভারি বয় বা বাকিদেরও, এদের তো কোনো পিএফ নেই, ইএসআই নেই। যে কদিন চাকরি করলো 2 দিন কাজ করতে না পারলে মাইনে পাবে না, মানে টাকা পাবে না, খেতে পাবে না, হাসপাতাল, চিকিৎসা কি হবে? এইটাকে আমাদের সামনে আনা উচিত, আমরা আনব। আমি এরকমভাবে ভেবেছি যে তার জন্য কোনো স্পেশালাইজড অ্যাপ বেসড সাপোর্ট সিস্টেম কি হতে পারে, সেইটা আমি এক্সপার্টদের বলেছি একটু ভেবে পরিকল্পনা করতে, যাতে এই মানুষগুলো বিপদে পড়লে তার রক্ষা করার কোনো ব্যবস্থা আমরা করতে পারি এবং সরকারের উপরে চাপ সৃষ্টি করতে পারি। এদেরও তো পেনশন জরুরি, যাবে কোথায় শেষ জীবনে? সরকার যদি দায়িত্ব সব ছেড়ে দেয়, দেশ চলতে পারে না তো। এর সঙ্গে সঙ্গে দমদমের নিজস্ব ইস্যু আছে অনেক, মানে আরও অনেক আছে, কন্ট্রাকচুয়াল ইত্যাদি। আমি সব গেলাম না। আমাদের যেভাবে চাকরি কাজের ক্ষেত্র সর্বনাশ হচ্ছে, সেগুলো সবাই জানেন। দমদমে স্পেসিফিক্যালি যে সমস্যাটা খুব বেশি, বেআইনি নির্মাণ, পানীয় জল, কয়েকটা জায়গায় তো ভয়াবহ, পানিহাটির মতন জঞ্জাল, নরক হয়ে আছে রাস্তা। পানিহাটিতে দেখুন, বেলঘরিয়ায় দেখুন, কামারহাটিতে দেখুন, ধর্মনগরে দেখুন, দমদমে দেখুন, জঞ্জাল, পুকুর, এগুলো আটকাতে হবে না, এটা হবে না, কখনো করতে দেওয়া যাবে না। এটা রাজ্য সরকারকে নিয়েই করতে হবে, রাজ্য সরকারের দায়িত্বটা এবং পুরসভার দায়িত্ব। পুরসভাও কিছু করবে না, রাজ্য সরকার কিছু করবে না, এটা আমরা মেনে নিতে পারি না, মানুষ মেনে নিতে পারে না। যেটা খুবই গুরুত্বপূর্ণ দমদমের জন্য, সারা রাজ্য, সারা দেশ বিশ্ব উষ্ণায়ন, কিন্তু বাংলাদেশের পরিমাণটা আরও বাড়ছে, কোয়ান্টাম। যে বাংলা একটা সময় গাছ লাগানোতে, বনসৃজনে প্রথম ছিল, এরা সেই বাংলাকে তৈরি করেছে জঙ্গল কাটায়, গাছ কাটায় প্রথম
গাছ লাগানো ছিল বামফ্রন্টের প্রকল্প, পরিবেশ রক্ষা হতো, এখন গাছ কাটাতে এই সরকারের প্রকল্প। সর্বনাশ হচ্ছে, জলাভূমি বুঝিয়ে দেওয়া হচ্ছে। নয়নজুলি কোর্টের অর্ডার সত্ত্বেও ঘুরপথে নয়নজুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে দমদমের মতন বিভিন্ন জায়গায়। আমার তো ভয় হয় এরপর না দেখি যে বাগজলা খালের ওপর বাড়ি হচ্ছে, যেখানে যাচ্ছে না লুট। আমি এখনই বলতে পারি, বিশেষ করে পরিবেশ খেয়াল রেখে এত গাছ লাগাবার প্রকল্প নেব, ক্লাবকে জড়িয়ে, স্কুলকে জড়িয়ে, মানুষকে জড়িয়ে, এবং প্রতিটি পরিবার, ব্যক্তি, বাড়ি সবার সুযোগ থাকে না, যার যেমন সুযোগ আছে অন্তত তার ব্যবস্থা স্পেশাল। এবং এখনই বলতে পারি একটা জলা জমি ভরতে দেব না। এই যে বিএলআরও, পুলিশ সব মিলিয়ে আর তারপরে দাদারা টাকা খেয়ে চলে যাবে, না, হবে না। ফলে দমদমের মানুষের নিজস্ব আলাপ আলোচনা, তার থেকে তাদের সঙ্গে পরামর্শ করে আমরা চলার পথ ঠিক করব। কয়েকটা জিনিস নির্দিষ্ট, বাকিগুলো আমরা আলোচনা করেই ঠিক করব। সাধারণ ভোটার বা মানুষ কোনো বস্তু না, ভোট ব্যাংক বলে কোনো জিনিস হয় না। ভোট, এক একটা ভোট হয় এক একটা ইস্যুতে। দমদমের এখন কোন রাজনৈতিক বার্তা আপনি দিচ্ছেন? এই কথা আপনি কদিন আগে বলেছেন। কোন রাজনৈতিক বার্তাকে সামনে রেখে আপনারা লড়াইটা করছেন? যারা ভোট ব্যাংক বলেন তারা ভোটারকে অসম্মান করেন। মতুয়া ভোট ব্যাংক, হিন্দু ভোট ব্যাংক, মুসলমান ভোট ব্যাংক, ওই ভোট ব্যাংক না। মানুষ কোনো ফিক্সড ডিপোজিট সম্পত্তি নয় যে আমার ব্যাংক আছে, ব্যাংকে রেখে দিয়েছি, চিরকাল আবার থাকবে। মানুষ কোনো বস্তু, জড় পদার্থ নয়। মানুষ ক্রিয়াশীল, চিন্তাশীল, গতিশীল। ফলে মানুষ আজকে যেটা দেখছেন, কাল বাদে পরশুদিন তার অভিজ্ঞতা সেটাকে নেগেট করে দিতে পারে, যে না, ওটা ভুল হচ্ছে। ঠিক তো, মানুষ একসময় মনে করেছিলেন যে বামফ্রন্টের ছাড়া আর কে আছে। বামফ্রন্ট সেদিকে কাজও করেছে, কিন্তু 34 বছর তারপরে কেউ কেউ মনে করেছেন বদলালে ভালো হবে। মানুষ বদলেছেন। 2011 ওয়াজ এ ফেয়ার ইলেকশন। 2011 পরে পশ্চিমবাংলায় কোনো ফেয়ার ইলেকশন হয়নি। 2011 ওয়াজ এ ফেয়ার ইলেকশন। আমরা হেরেছি, আমরা মেনেও নিয়েছি। কিন্তু তারপর এই যে কতগুলো বছর গেল, যে মানুষ মনে করলেন যে তৃণমূলকে ভোট দিলে তার লাভ হবে, সে এখন বুঝে গেছেন যে তিনি ঠকে গেছেন। তখন বাজারে চালু করা হলো যে তৃণমূলকে যদি হারাতে হয়, বামপন্থীরা পারবে না, চলো বিজেপি। যারা মানুষকে তৃণমূলের পরিবর্তে ভেবেছিলেন যে বিজেপিকে বিশ্বাস করলে ভালো হবে, তারা ডবল ঠকে গেছেন। এবং তারপর তারা বুঝে গেলেন যে বিজেপি এবং তৃণমূল মিলিয়ে ভোট ব্যাংক করতে চায়। তুমি আমার ভোটার, তুমি আমার ভোটার, তোমার সঙ্গে হিংসা, তোমার সঙ্গে ঝগড়া, তোমার সঙ্গে মারামারি সারাক্ষণই লাগিয়ে রাখো। মানে যাতে ওই লড়ালড়িতে কেউ একটা আমার পক্ষে থাকে আর কেউ একটা বিরুদ্ধ পক্ষে থাকে। তৃণমূল বিজেপি দুয়ে মিলিয়ে এমনভাবে লড়ো যাতে বাম সহ বাকি শক্তিগুলোকে কেউ গুরুত্ব না দেয়। সব চেষ্টা হয়েছে, তাতে পারেনি। বামপন্থী শক্তি মানুষের মনের মধ্যেই তার জায়গা রয়েছে। দুর্ব ঘাস দেখেছেন তো? দুর্ব ঘাস আপনি কেটে দিলে বন্ধ হয় না, চলে যায় না, আবার সেখান থেকে গজে ওঠে। ফিনিক্স পাখির জাত। মানুষ তার জীবনের সংকট থাকবে, আর সেই সংকটের সমাধান জরুরি হবে। সেই সংকটের সমাধানের জন্য মানুষের পাশে দাঁড়াবার শক্তি তো বামপন্থীরাই, আর কে হবে? ফলে সেই মনোভাবে এর ভোট, ওর ভোট, তার ভোট ভেঙে গিয়ে মানুষ তার নিজের ক্রিয়াশীল মনোভাবে, চিন্তাশীল মনোভাবে, গতিশীল চেতনায় তার মননকে সে ঠিক করেন। এবং আমার অ্যাপিল হবে, দেশটাকে আমাদের রক্ষা করতে হবে। রাজ্যটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে, রক্ষা করতে হবে। আমি মা বোনেদের বলবো, সন্তানের মঙ্গল কামনায় তারা ব্রত পালন করেছেন, এখন সন্তানের দিকে তাকান, কষ্ট হবে। লেখাপড়ার সুযোগ নেই, কাজের ব্যবস্থা নেই। সন্তানের চোখের দিকে মায়েরা তাকাক, বাবারা তাকাক, বুঝবে, নিশ্চয়ই বুঝতে পারছে আমাদের দায় কত গুরুত্বপূর্ণ। এবং সেই কারণেই আমার মত হবে, মানুষ নিজের বুদ্ধিতে, নিজের বিবেচনায়, স্বাধীন চেতনায় চলুক।
এবং মানুষও ঠিক করেছেন অনেক আর না, তারা আমাদের কাছে আমাদের উপরে ভরসা রাখতে চান। আমরা মানুষকে বলছি ভরসা রাখুন, বদলে যাবে। আচ্ছা, পৌরসভা ভোটের সময় দমদমের কয়েকটা জায়গায় ভোট লুট করে তৃণমূল মিউনিসিপ্যালিটি দখল করেছিল। লোকসভায় যদি এই পরিস্থিতি তৈরি হয়, সেইটার মোকাবিলা কিভাবে হবে? দমদম লোকসভায় 230টা ওয়ার্ড, তাতে 200 ওয়ার্ডে তো দখল হয়েছে, কয়েকটা না, প্রায় সব। মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। যে মানুষকে ভোট দিতে দেয়নি সে মানুষ এবার শোধ তুলবে। এবারে ভোটে তো আটকাতে পারবেন না, সবাই বুঝে গেছে। আটকালে মানুষ প্রতিরোধ করবে। মানুষের ভোট মানুষ দেবে, কেউ আটকাতে পারবে না। মানুষ নিজের ভোট দেবে, আমরা এটাই চাই। নিজের ভোট দিক, সচেতনভাবে দিক, যাকে বিবেচনা করবে তাকে দিক। মানুষ নিশ্চয়ই বিবেচনা করতে পারবেন যে তৃণমূলের বিকল্প বিজেপি না, বিজেপির বিকল্প তৃণমূল না, বরং তৃণমূল আর বিজেপি এই ভোটাভুটি করে মানুষের ক্ষতি হয়েছে। মানুষ নিজেই বলছেন এর চেয়ে লাল ঝান্ডা অনেক ভালো ছিল। ধন্যবাদ। আপনারা দেখলেন মুখোমুখি ছিলেন সুজন চক্রবর্তী, গণশক্তি ডিজিটালের পক্ষ থেকে প্রতিম দে, দমদম।